গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ প্রতিদিনের মতন। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলাতেই ঘুম থেকে উঠেছি অনেক সকালেই, তার কারণ হচ্ছে ছেলের ভীষণ জ্বর উঠেছে, তো সেই জন্য উঠতে হয়েছে আর কি। তো জ্বর এখন ওষুধটা খাইয়ে সামান্য একটু কমের দিকে, জ্বরটা ছেড়ে বারবার করে জ্বর আসছে, এটাই হচ্ছে অসুবিধা, আর কিছুই নয়। তো কালকে বহরমপুরে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আবার একটা চেঞ্জ করে অন্য একটা ডাক্তার। তো ডক্টর মাধব মণ্ডলকে, লালদিঘির ওখানে আমাদের বহরমপুরেই তো দেখিয়ে এসেছি। এখন বলেছে 2 দিন দেখা যাক, তারপরে রক্ত পরীক্ষা করতে দেবে যে কি হলো না হলো। তো এর জন্য ছেলের সকাল ভেবেছিলাম কালকে আর জ্বর উঠবে না, কারণ ওখান থেকে ওষুধ এনে আর জ্বর ওঠেনি। তো বাড়ি এসে ভালোই ছিল, আজকে ভোরবেলা থেকে আবার জ্বর এসছে। তো সেই জন্য ছেলে শুয়ে আছে, আর আমিও খুব সকালে ঘুম থেকে উঠেছি, স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। ওই দেখো ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই এখনই বাজারে গেল, আর ছেলে শুয়ে আছে। তোমার দাদাভাই আসুক বাজার থেকে, তারপর একটু চা করব, বা সকালের টিফিন কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা ঠাকুরের কাছে একটু প্রে করো যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, জ্বরটা ভালো হয়ে যায়। আজকে মোটামুটি 7-8 দিন হয়ে গেলো ছেলের জ্বর, ওই জন্য মনের অবস্থা খুব একটা ভালো নেই। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন এইটুকুই, পরে দেখাচ্ছে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আজকের বাইরের ওয়েদারটা বেশ ভালো, একদম এখনও সূর্য ওঠেনি, একটু মেঘলা মেঘলা করছে সব দিকে। তো দেখো সূর্য ওঠেনি আজকে, একটু মেঘলা মেঘলাই রয়েছে এখনও। আর ওয়েদারটা খুব একটা খারাপ না, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, খুব একটা যে গরম তা না, ঠিকই আছে। ছেলের মোটামুটি 3-4 ঘন্টা পরপরই বারবার জ্বর চলে আসছে। আর এই দেখো আসে সকালবেলায় জ্বর এসছে 6টার সময়। তো ছেলে এখনও শুয়ে আছে, বেশিরভাগ টাইম শুয়েই থাকছে। তো ডাক্তারবাবু বলেছেন যে সবসময় মশারি ভেতরে রাখবেন, তো সেই জন্য দেখো মশারি টানিয়ে রেখেছি ওকে। সকালের টিফিন আজকে ডিম টোস্ট, দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, 3টে ডিম, 3টে পাউরুটি। তো এই হচ্ছে আজকে সকালে আমাদের 3 জনের ব্রেকফাস্ট। দেখো মাছ এনেছে, মাছের লবণ হলুদ মাখিয়ে রাখলাম। দেখো কত সুন্দর কাঁকড়া নিয়ে এসছে। সামনে ঘুরে দাও, দুটো না টাইম থেকে ছেলের তো ভীষণ জ্বর বললাম, তো সেই জন্য ছেলে কি ভালো খায় তার জন্য তোমার দাদাভাই 500 টাকার বাজার করে নিয়ে চলে এসেছে। চিড়ি ভাজা, তারপরে তোমার বাদাম ভাজা, বিভিন্ন রকম চিপস, বিভিন্ন রকম খাবার যেটা ও ভালো খাবে আর কি। কারণ কিছুই খেতে চাইছে না, তো সেই জন্য ভাবছে যে কোনটা ছেলে খাবে, সেই জন্য অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে। তার মধ্যে তোমার এই পাউরুটিটাও নিয়ে এসেছিলো, কিন্তু ছেলে কিছুই খাচ্ছে না। তো তোমার দাদাভাইকে আমি বলছি পাউরুটিটা নষ্ট হচ্ছে, আর পাউরুটি তো বেশি দিন রাখা যায় না, তো ফ্রিজে তো রেখেছিলাম আমি একদিন। তো আজকে দেখো ওই জন্য সকালবেলা বলছি তাহলে ডিম টোস্ট করে নিই, তো সেই জন্য ডিম টোস্ট করে নিচ্ছি। তো 3টে ডিমের আর 3টে তোমার রুটি করছি 3 জনার। তো সেই দেখো, আর তেল খুব অল্প দিচ্ছি, কারণ তেল বেশি খাওয়া ছেলেরও বারণ।
জ্বরটা যে কীরকম আসছে কিছুই বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে 4 ঘন্টা হলেই জ্বর চলে আসছে ছেলের। আর যখন জ্বর আসছে তখন মাথা যন্ত্রণা, পিঠ ব্যথা, এই ব্যথা ওই ব্যথা নানান রকম বলছে। আর এখন দেখো জ্বরটা যেই মানে কমে যাচ্ছে তখন ছেলে আবার উঠে বসছে, তখনকার সত্যি নিজেরও মনটা খুব ভালো লাগছে। আর যখন দেখছি ও শুয়ে থাকছে তখন আমার মনটাও ভীষণ খারাপ লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু না। তো দেখো এখনই জ্বরটা পড়লো আর আমার জায়ের মেয়ে এসছে, ওর সঙ্গে একটু খেলা করছে, তো খুব ভালো লাগছে। তো ছেলেকে অনেক বলার পরে ছেলে হাফ ডিম টোস্ট খেলো। তো আমি আর রান্না সেই জন্য বন্ধ দিইনি, কারণ জানি যে ছেলে তো ওই খেয়ে হবে না আর কিছুই খেতে পারছে না। তো ভাবছি যে কোনটা খাবে। আর তোমার দাদাভাই দেখো একটা জিনিস বানাচ্ছে, তো এটা যখন হবে ফাইনালি তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো এখন দুপুরবেলা রান্নাবান্না আমি করে নিয়েছি, আজকে রান্না তো বন্ধ দিইনি, ডিম টোস্ট করার পরেই রান্না আবার শুরু করে দিয়েছিলাম, বন্ধ দিইনি, কারণ জানি যে তাদের রান্নাটা করে নেব, কখন ছেলের আবার শরীর খারাপ হয়। বলতে বলতে দেখো আবার জ্বর চলে এসছে। তো সকালে তো ডিম টোস্ট খেয়েছি, খুব একটা তো ভারী খাবার খাওয়া হয়নি, খিদে পেয়েছে। তো ছেলে জ্বর এসছে বলে এখন খাওয়া দাওয়া সবারই বন্ধ। ছেলের জ্বর এসছে মোটামুটি ওই 1টা-1.5টা নাগাদ। তারপরে দেখো এখন 3টে পার হয়ে গেছে, এখন ছেলের জ্বরটা কমলো। তো সেই জন্য এখন আমরা খেতে বসেছি। দেরি হয়ে গেল, কিন্তু যে বললাম ছেলের শরীর খারাপ হলে কিছু ভাল লাগে না, ওই জন্য ছেলেকে ছেড়ে খাবো এটাও ভাবতেই পারি না। তো ওর বাবাও দেখলা কি মানে যখনই ছেলে শরীর খারাপ হচ্ছে মাথায় হাওয়া দেওয়া, জলপট্টি দেওয়া, মানে আমরা দুজন মানে কোনো সময় সুস্থ নেই, একজন করছি তো আর একজন করছি এরকম আর কি। তো যাই হোক ফাইনালি এখন খেতে বসেছি। দেখো গরম গরম ভাত তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে রান্না করেছিলাম পটলের লতি, তো সেটা তোমার দাদাভাই যেহেতু তিতো, ওরকম তিতো হলে ও নিজে মাখায়, তারপরে ছেলেকে একটু দেয়, আমাকে একটু দেয়, কারণ আমরা তিতোটা অতটা খেতে পারি না, উচ্ছেটা খেতে পারি। আর নিম পাতা বলো বা এই পটলের লতি এইগুলো একটু বেশি তিতো, তো ওই জন্য খেতে পারি না। তো সেই জন্য তোমার দাদা মাখিয়ে আমাদেরকে দেয়, আমরা তখন খাই। আর দেখো করেছি গাঠি কচু দিয়ে কাতলা মাছ রান্না করেছি। আর দেখো ছেলে আবার এখন জ্বর ছেড়েছে একটুখানি, তো খাবে না বলছে, খেতে চাইছে না কিছুই। তো ছেলের জন্য একটু মাছ ভাজা করেছি, তোমার দাদা বললো যে একটু মাছ ভাজা ওকে দিও, ও খাবে। তো এখন দেখো আমি খেয়ে নিয়েছি কাঁকরোল ভাজা দিয়ে ভাত, তারপরে তো গাঠি কচু দিয়ে খাবো। আর পটলের লতিটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তো ইচ্ছে না থাকলেও জানো তো অনেক সময় খেতে হয়, কিছু করার নেই, কারণ চলতে তো হবে। ছেলের শরীর খারাপ, তা না হলে তো সবারই শরীর খারাপ শুরু হয়ে যাবে। তো যাই হোক এখন দেখো গাঠি কচু দিয়ে কাতলা মাছ করছি। আজ কাতলা মাছটা কিন্তু খুব সুন্দর, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, তো খেতেও কিন্তু ভীষণ স্বাদ। আর গাঠি কচু দিয়ে খেতে আমাদের সবাই পছন্দ করে আর কি। তো অনেক বলা বলিতে ছেলে অল্প একটু সামান্য একটু ভাত খেয়েছে, মানে না খাওয়াই যাকে বলে। আর দেখো মাছটা কতটা সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যার টিফিন খাচ্ছি। ছেলে খেলো হরলিক্স, আর কালকে বাবা এসেছিলো, বাবা নিয়ে এসেছিলো কালকে হরলিক্স ছেলের জন্য। আর এখন আমি ছেলের জন্য নিয়ে এসেছি, ওর বাবা সেদিন তোমরা দেখেছো এই প্যাকেটটা, এই যে কেকের, খুব সুন্দর এই কেকটা খেতে হয়। তো ছেলেকে বলছি খা, ও খেতে চাইছে না, তো ওকে একটা দেবো, আমি একটা খাবো, ও খাবে 3টে। খেয়ে দেখি কেকটা কেমন ভালো। তো বন্ধুরা রাত্রের খাবার দাবার করতে চলে এসেছি। শরীর চলছে না, আজকে খুব পরিশ্রম হয়ে গেছে, এক্সট্রা প্রচুর কাজ করেছি আজকে, ঘরের পিছনে পরিষ্কার করা, প্রচুর কাজ করেছি। আজকে দুপুরবেলা একটু শুতে পারিনি, সন্ধ্যাবেলায় গা ধুলাম। তো যাই হোক এখন রুটি করছি, গ্যাস তো নেই, উনুনে রুটি করতে হবে। গ্যাস থাকলে উনুনে মানে ঘরেই করতাম, আর বাইরে আসতাম না। তো গ্যাস যেহেতু নেই এই জন্য বাইরে আসতে হলো। তরকারি কিছু করব না, কাঁঠাল আছে, আর দুপুরে যা করেছিলাম মাছের ঝোল গাঠি কচুতে সবই আছে, সেগুলো দিয়ে রাতেরবেলা খাওয়া দাওয়া করবো, শুধু রুটিটা ভাজবো। তো এই দেখো এই কটা রুটি ভাজছে শুধু। তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া খেতে বসেছি। তো ভেবেছিলাম যে আজকে ছেলের জ্বরটা অতটা উঠবে না হয়তো ডাক্তার দেখানোর পরে, কিন্তু দেখছি না। তো ওই জন্য আর 2টো দিন ওয়েট করছি না, আজ কালকেই যাব ছেলের ব্লাড টেস্ট করাতে। খাওয়া দাওয়া তো একদম বন্ধই হয়ে গেছে বললে চলে। তো তোমার দাদাভাই দেখো আবারও এখন নিয়ে এসছে চটপটি, মানে ওর শুধু ভাবনা হচ্ছে ছেলে কি খাবে সেটাই ভাবনা, বলছে এটা একটু খা, তো এটাও তো মুখ খেলে একটু মুখটা ভালো লাগবে। তো ছেলে কি তাই আর শোনে? আসলে শরীর খারাপ হলে আমরা সবাই তো মানে খেতে চাই না। তো দেখো কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি, আর দুপুরে যা যা রান্না করেছিলাম সেইগুলো রয়েছে।
আর ওই চটপটি তোমার দাদাভাই নিয়ে এসছে। আমি আবার রুটি করলাম, ডাক্তারবাবু রাত্রে রুটি খেতে বলছে ছেলেকে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনই শুভ। ঘুম হচ্ছে না, রাত্রে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। ছেলের শরীর খুব খারাপ, জ্বর একদম ভালো হচ্ছে না। তো সেই জন্য দেখো অনেক টেস্ট ডাক্তারবাবু দিয়েছে, কালকে করাতে হবে যেগুলো। আর এই যে আমার বাবু, শরীর দেখেছো কত খারাপ হয়ে গেছে আমার বাবুর। তো তোমরা সবাই একটু প্রে করো আমার বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবু ভিডিও করতে পারছি না, আমি একা একা ভিডিও করছি জানো। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই রাখছি, কালকে ছেলেকে নিয়ে যাবো ব্লাড টেস্ট করাতে। তো সবাইকে গুড নাইট, টাটা।